কলেজে আমার সহপাঠীদের মধ্যে অবনীভূষণ রায় ছিলেন আমার অন্তরঙ্গ বন্ধু। অর্থাৎ আমি ছিলেন তার একান্ত অনুরক্ত ভক্ত। প্রথম যৌবনে ৫ জনের মধ্যে একজন সমবয়স্ক যুবক যে কেন আমাদের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে তা বলা কঠিন। কারণ অনুরাগ কিংবা ভক্তির ভিতর একটা অজানা জিনিস আছে। আমরা সে অনুরাগ বা ভক্তির যখন কারণ নির্দেশ করতে চাই, তখন আমরা সেই সব কথাই ব্যক্ত করি যা আর ৫ জনের কাছে প্রত্যক্ষ। কিন্তু আমার বিশ্বাস, অন্তত অনুরাগের মূলে এমন একটা অনির্দিষ্ট কারণ থাকে যা ঠিক ধরা ছোঁয়ার বস্তু নয়। অতএব তা অপরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেওয়া যায় না। অবশ্য অবনীভূষণের শরীরে এমন কটি স্পষ্ট গুণ ছিল যা কারো চোখ এড়িয়ে যেত না। প্রথমত, অবনীভূষণ ছিলেন অতিশয় প্রিয়দর্শন। উপরন্তু তিনি ছিলেন অতিশয় ভদ্র। বনেদি ঘরের ছেলের দেহে ও চরিত্রে যেসব গুণের সদ্ভাব আমরা কল্পনা করি, অবনীভূষণের দেহে ও মনে সেই গুণই পূর্ণমাত্রায় ছিল। তার তুল্য ধীর ও অমায়িক যুবক আমাদের মধ্যে আর দ্বিতীয় ছিল না। আর ধনীর সন্তানের চরিত্রে যে সব গুণের নিত্য সাক্ষাৎ পাওয়া যায়, যথা মূর্খোচিত দাম্ভিকতা, সর্বজ্ঞতা, অনবস্থচিত্ততা, স্বেচ্ছাচারিতা প্রভৃতি, সেসবের লেশমাত্র তাকে স্পর্শ করেনি। যদিচ অবনী ছিলেন একাধারে বনিদি বংশের ও বড় মানুষের ছেলে, রায়নগরের বড় জমিদার লক্ষ্মীকান্ত রায়ের একমাত্র সন্তান। সেকালে কলেজে আমরা প্রায় সকলেই ছিলাম রোম্যান্টিক প্রকৃতির যুবক। একমাত্র অবনীভূষণের মনে রোম্যান্টিসিজমের ছাপ কখনো পড়েনি, ছোপও ধরেনি। স্ত্রী জাতি সম্বন্ধে তার কোনরূপ কৌতূহল, কোনরূপ মায়া ছিল না। এমনকি কোনো মন গড়া সুন্দরীর সঙ্গে তিনি একদিনের জন্য লাভে পড়েননি। কিসে দেশের অসংখ্য নিরক্ষর নিঃসহায় রোগক্লিষ্ট লোকেদের শিক্ষা ও স্বাস্থ্যের বিধান করা যায়, এই ছিল তার প্রধান এবং একমাত্র ভাবনা। অতএব এ ভাবনায় যে তিনি সিদ্ধি লাভ করবেন তা নিঃসন্দেহ। এই সব কারণে আমি আন্দাজ করেছিলুম যে অবনীভূষণ একদিন বাংলার জমিদারদের মুখ উজ্জ্বল করবেন। অবনীর একটি প্রধান গুণ ছিল তার একাগ্রতা। উপরন্তু ইচ্ছা কার্যে পরিণত করবারও তার যথেষ্ট সুযোগ ছিল। আমাদের ৫ জনের মতো তার পেটে কিঞ্চিৎ বিদ্যে ছিল, পরোপকার করবার বাসনা ছিল। তার উপর তার ছিল অর্থ সামর্থ্য, যা আমাদের ৫ জনের ছিল না। আর তার পারিবারিক সঞ্চিত অর্থ তিনি যে আমোদ আহ্লাদে অপব্যয় করবেন না, সে বিষয়ে তার বন্ধুবান্ধবরা নিশ্চিন্ত ছিলেন। অবশ্য আমরা অনেকেই নানারূপ শুভ সংকল্প নিয়ে কলেজ থেকে বেরোই, কিন্তু জীবনে সে সংকল্প কার্যে পরিণত করতে পারিনি। সামাজিক জীবনকে আমাদের মনোমতো পরিবর্তন করা যে আমাদের পক্ষে অসাধ্য না হোক দুঃসাধ্য, দুদিনেই তা বুঝতে পারি বলে আমাদের কর্মজীবনকে সামাজিক জীবনের সঙ্গে খাপ খাওয়াতেই ব্রতী হই। আর যিনি যতটা খাপ খাওয়াতে কৃতকার্য হন, তিনিই ততটা কৃতিত্ব লাভ করেন। দুঃখের বিষয়, অবনীভূষণ সামাজিক জীবনের স্রোত উজান বহাতে পারেননি। শুধু তাই নয়, নিজের জীবনকে অদ্ভুত ট্র্যাজেডিতে পরিণত করেছিলেন। কী কারণে, সেই কথাটা আজ বলবো। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প অবনীভূষণের সাধনা ও সিদ্ধি। লেখক প্রমথ চৌধুরী। গল্প পাঠে আমি অনিন্দিতা। কলেজের যুগটা পার হলেই আমরা ৫ জনে নানা স্থানে নানা দেশে ছড়িয়ে পড়ি। কর্মজীবনই আমাদের পরস্পরকে বিচ্ছিন্ন করে দেয়। এমএ পাশ করবার পর অবনীভূষণ স্বস্থানে ফিরে গেলেন।
আর আমি গেলুম পশ্চিমের এক শহরে স্কুল মাস্টারি করতে। বছর তিনেক তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তার কাছ থেকে কোনো চিঠিপত্রও পাইনি। তারপর একদিন হঠাৎ তার কাছ থেকে আদেশ পেলুম রায়নগরে গিয়ে তার সঙ্গে একবার দেখা করতে। তার সংকল্পিত ডিসপেন্সারি ও স্কুলঘর তৈরি হয়ে গিয়েছে, বাকি আছে শুধু উপযুক্ত মাস্টার ও ডাক্তার সংগ্রহ করা। ইতিমধ্যে অবনীভূষণকে একরকম ভুলেই গিয়েছিলুম। তার এই চিঠি পেয়ে সেকালের সব কথা আবার মনে পড়ে গেল, এবং এক্ষেত্রে তার সব কীর্তি দেখবার জন্য আমার মনে অত্যন্ত কৌতূহল জন্মাল। ফলে আমি পুজোর ছুটিতে রায়নগর গেলুম। স্কুল চালানো সম্বন্ধে তাকে দুটো একটা পরামর্শ দেওয়ার মতলবও আমার ছিল। গিয়ে দেখি অবনীভূষণ সেই কলেজের ছোকরাই আছেন। তিনি এ যাবৎ বিবাহ করেননি, কারণ তিনি দেশের জনসাধারণের শিক্ষা ও চিকিৎসা সুব্যবস্থা না করে বিবাহ করবেন না প্রতিজ্ঞা করেছিলেন। ইতিমধ্যে স্কুল ও ডিসপেন্সারি বাড়ি দুটি তৈরি হয়ে গিয়েছিল। সে দুটি তো পাড়া গিয়ে স্কুল ও ডাক্তারখানা নয়, রাজপ্রাসাদ। দেখলুম দেশ বিদেশ থেকে সব কারিগর আনিয়ে এই অট্টালিকা দুটিকে অলঙ্কৃত করা হয়েছে। আমি ব্যাপার দেখে একটু আশ্চর্য হয়ে গেলুম লক্ষ্য করে। অবনীভূষণ বললেন, ছেলেবেলা থেকে বিউটির মধ্যে বর্ধিত না হলে লোক যথার্থ সুশিক্ষিত হয় না। তাকে সৌন্দর্যের উপাসক হতে শিখিয়েছেন তার নতুন ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড প্যারিলাল। এ ভদ্রলোক রায় পরিবারের একটি পুরনো আমলার ছেলে। অবনীভূষণের জ্ঞাতি সম্পর্কে অগ্রজ, গ্রামেই বাড়ি, কিন্তু থাকেন বেশিরভাগ বিদেশে এবং মধ্যে মধ্যে আবির্ভূত হন। শুনলুম ইনি বিএ পাশ করে নানা স্থানে নানা রকম কাজ করেছেন। প্রথমে জয়পুরে স্কুল মাস্টারি, তারপরে কাশীতে কবিরাজি, তারপরে আওয়াধে কোন তালুকদারের মোসাহেবি। তারপর বহুকাল ধরে করেছেন তীর্থভ্রমণ এবং দেশ পর্যটন। যখন যে কাজ করেছেন তাতেই তিনি সুখ্যাতি লাভ করেছেন, কিন্তু কোনো কাজেই বেশি দিন লিপ্ত থাকতে পারেননি। বছরে একবার পেশা পরিবর্তন না করলে তার মনের শান্তি থাকত না। আসল কথা এই যে লোকটা ছিল জন্ম ভব ঘুরে ও লক্ষ্মী ছাড়া। তবে তিনি যে অসাধারণ বুদ্ধিমান সে বিষয়ে আর সন্দেহ নেই। তার মুখে চোখে যেন বুদ্ধির বিদ্যুৎ খেলত। তার উপর তার ছিল নানা বিদ্যায় সহজ অধিকার। ইংরেজি তিনি ভালোই জানতেন, আর সংস্কৃতে তিনি ছিলেন সুপণ্ডিত। তার উপর তিনি ছিলেন অতি সদালাপী। আর্ট বলো, সঙ্গীত বলো, হিন্দু শাস্ত্র বলো, সব বিষয়েই তিনি চমৎকার কথা বলতেন। আর্ট ও ধর্মই ছিল তার কথোপকথনের প্রধান বিষয়। অর্থাৎ সেই দুই বিষয় আমাদের স্কুল কলেজে যা আমাদের ভুলিয়ে দিয়েছে। আর তিনি ছিলেন চমৎকার সেতারি। সেতার নাকি তিনি অপরকে শোনাবার জন্য নয়, নিজে শোনবার জন্যই বাজাতেন। তিনি সেতার শিক্ষা করেছিলেন জনৈক সন্ন্যাসীর কাছে, আর তার গুরু নাকি তাকে সতর্ক করে দিয়েছিলেন যে পরের মনোরঞ্জন অর্থে বাজালে কেউ আর সঙ্গীত সাধনা করতে পারে না, কারণ তখন সে পেশাদার ওস্তাদ হয়ে পড়ে। অপরপক্ষে কর্মজীবনের প্রতি প্যারিলালে ছিল অগাধ অবজ্ঞা। এরকম লোকের বশীভূত হলে কেউ আর কর্মজীবনে কৃতী হতে পারে না। আর অবনীভূষণকে তিনি যে জাদু করেছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। এইসব দেখে শুনে আমার ভয় হল যে অবনীভূষণের সামাজিক হিত সাধনের খেয়াল হয়তো বেশি দিন থাকবে না। কেননা আর 5 জনের কাছে শুনলুম প্যারিলাল অত্যন্ত অসামাজিক প্রকৃতির লোক, একেবারে বেপরোয়া। প্যারিলাল যে ফিলোজফার তা নিঃসন্দেহ। অবনীর ফ্রেন্ডও হতে পারেন, কিন্তু গাইড হিসেবে সর্বনেশে। কেননা তিনি ছিলেন জিনিয়াস বিগড়ে গেলে যা হয় তাই। আমি চলে আসবার পর অবনীভূষণের স্কুল ও ডাক্তারখানা খোলা হলো এবং ভালোভাবেই চলতে লাগলো প্যারিলারের তত্ত্বাবধানে।
অবনীভূষণের বিশ্বাস ছিল যে তার বন্ধুর শিক্ষা ও চিকিৎসা সম্বন্ধে ঢের নতুন নতুন আইডিয়া আছে, যা তিনি ইতিপূর্বে ছাত্রদের ও রোগীদের উপকারার্থে পরের স্কুল কলেজে ডাক্তারখানায় প্রয়োগ করবার সুযোগ পাননি। তিনি ডাক্তার ও মাস্টারদের শিক্ষার ভার নিজের হাতে নিলেন। প্যারিলাল ডাক্তারদের শিক্ষাশাস্ত্র সম্বন্ধে ও মাস্টারদের চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে উপদেশ দিতে শুরু করলেন, কারণ তার মতে দেহ বাদ দিয়ে মানুষের মন গড়া যায় না, আর মন বাদ দিয়েও তার দেহ গড়া যায় না। এসব উপদেশ কি ডাক্তার বাবুদের কি মাস্টার বাবুদের কারও বিরক্তিকর হয়নি, কেননা তার মুখের কথা ছিল একরকম বশীকরণ মন্ত্র। বুদ্ধির এরকম বিচিত্র এবং অদ্ভুত খেলা তারা পূর্বে আর কখনো দেখেননি। বছরখানেক না যেতেই অবনীভূষণ বিবাহ করলেন। অবনীভূষণের স্ত্রী ছিলেন যেমন সুন্দরী তেমনি ভালো মেয়ে। বিবাহের পরেই অবনীভূষণের জীবনের কেন্দ্র হয়ে উঠল তার স্ত্রী। পৃথিবীতে স্ত্রী জাতি যে একরকম অপূর্ব জীব এবং তাদের ভিতর যে একটা বিশ্বজোড়া রহস্য আছে, অবনীভূষণ তার স্ত্রীর সংসর্গে এসে এই সত্যটি প্রথমে আবিষ্কার করলেন। ক্রমে তিনি তাকে মনে মনে একটি দেবতা করে তুললেন। এই প্রতিমার নিত্য পূজা উপাসনা ধ্যান ধারণাই হল তার জীবনের নিত্যকর্ম। বলা বাহুল্য, তার স্কুল ও ডাক্তারখানার ভার তিনি সম্পূর্ণ ডাক্তার ও মাস্টারদের হাতে ন্যস্ত করলেন এবং তিনি তার স্ত্রীর শিক্ষা ও রূপের অনুশীলনেই তার সকল মন প্রাণ নিয়োজিত করলেন। লোকে বলতে আরম্ভ করল যে তিনি ঘোর স্ত্রৈণ হয়ে পড়েছেন, কারণ তিনি কারো সঙ্গে আর মেলামেশা করতেন না। যে লোক শৈশবে মাতৃপিতৃহীন হয়েছিলেন এবং জন্মাবধি একমাত্র চাকর বাকর আমলা ফয়লা মাস্টার ও ডাক্তারদের হাতে লালিত পালিত হয়েছেন, তার অন্তরে একটি রক্তমাংসের মানুষের রক্তমাংসের ভালোবাসার বুভুক্ষা প্রচণ্ডভাবে দেখা দিল। এ তো হবারই কথা। তার একমাত্র বন্ধু প্যারিলাল ইতিমধ্যেই অন্তর্ধান হয়েছিলেন। বোধহয় আবার কোনো নতুন বিদ্যা শিখতে কোনো নতুন গুরুর সন্ধানে তিনি বেরিয়ে পড়েছিলেন। অবনীভূষণের দেহ ও মনে তার স্ত্রীর প্রতি আসক্তি একটা দমকা জ্বরের মতো এসে পড়েছিল। বছরখানেক পর সে জ্বর আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করল। তার দুকুল ছাপানো প্রেমের জোয়ারে যখন ভাটা ধরতে আরম্ভ করল, তখন প্যারিলালের একটা পুরনো কথা তার মনে পড়ে গেল। প্যারিলাল একদিন তাকে বলেছিলেন যে নিত্য পূজা হচ্ছে ধর্ম মনোভাবের প্রধান শত্রু, কারণ নিত্য পূজাটা ক্রমে একটা শারীরিক অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়, আর তখন মন ধর্ম থেকে অলক্ষিতে সরে যায়, আর লোকে ওই অভ্যাসটাকেই ধর্ম বলে ভুল করে। অবনীভূষণ কথাটাকে প্রথমে রসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন আবিষ্কার করলেন যে প্যারিলালের কথাটা সম্পূর্ণ সত্য। তার মনে হলো যে তার স্ত্রী দেবতার পূজা এই ব্যাপারটা ক্রমে প্রেমের একটা মন্ত্র পড়া ও ঘণ্টা নাড়ার ব্যাপারে পরিণত হচ্ছে, আর তিনি তার আসল কর্তব্যগুলি উপেক্ষা করছেন। স্কুল ও হাসপাতালের উন্নতি কল্পে তিনি শুধু টাকা দিচ্ছেন, মন দিচ্ছেন না। আর টাকা যে দিচ্ছেন সে শুধু অনায়াসে তা দিতে পারেন বলে, আর এই অর্থ তার স্ব উপার্জিত নয়, উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষের নিকট প্রাপ্ত। প্যারিলাল তাকে বলে গিয়েছিলেন, দেখো যেন এ কর্তব্য থেকে কখনো ভ্রষ্ট হইও না। প্যারিলাল স্কুল প্রতিষ্ঠা করবার প্রস্তাব শুনে প্রথমে হেসে বলেছিলেন যে অবনীভূষণ, তুমি যা করতে চাও সে বস্তু কি জানো? লাঙল ঠেলবার যন্ত্রকে কলম ঠেলবার যন্ত্রে পরিণত করবার কারখানা। কিন্তু এই কারখানা খুলতে তুমি যখন কৃত সংকল্প হয়েছ, তখন তাই করাই তোমার কর্তব্য। কর্তব্য পালন করার ভিতর কোনো সুখ নেই, কিন্তু সুখ নেই বলেই কর্তব্য সাধন হচ্ছে নিজের ক্ষুদ্র অহংয়ের বন্ধন থেকে লৌকিক মুক্তির সহজ উপায়। কারণ মানুষের লৌকিক কর্তব্যগুলি তার মনের সীমা
নির্দিষ্ট করে দেয়। সে সীমা অতিক্রম করলেই মানুষের মন অসীমের মধ্যে দিশাহারা হয়ে পড়ে, আর তখন তার কর্মজীবন ব্যর্থ হয়। লৌকিক মুক্তির অর্থ কি জিজ্ঞেস করায় প্যারিলাল বলেছিলেন যে এ যুগে যুগধর্ম অনুসারে সবিকার সমাজ ব্রহ্মে লীন হওয়াই পরম পুরুষার্থ, নির্বিকার পরম ব্রহ্মে নয়। প্যারিলালের কথাটা কতটা সত্য আর কতটা রসিকতা তা না বুঝলেও স্ত্রৈণ হওয়াটাই যে পরম পুরুষার্থ নয়, এ কথাটা অবনীভূষণ হৃদয়ঙ্গম করলেন, এবং তার প্রতিষ্ঠিত স্কুল ও ডাক্তারখানার উন্নতি সাধন করাই যে তার মুখ্য কর্তব্য সে বিষয়ে নিঃসন্দেহ হলেন। এরপর অবনীভূষণ আবার তার স্কুল ও ডাক্তারখানার মাজা ঘষার কাজে পুরো দমে লেগে গেলেন। নতুনত্বের মধ্যে এই হলো যে তিনি তার স্ত্রীকে যেসব বিষয়ে শিক্ষা দিতেন সেই সব বিষয়ে স্কুলের শিক্ষকতা করতে আরম্ভ করলেন। কিন্তু কিছুদিনে আবার আবিষ্কার করলেন যে এ কর্তব্য পালনে তার সুখও নেই, সন্তোষও নেই, সম্ভবত সার্থকতাও নেই। তার স্ত্রী যেরকম একাগ্র মনে তার কাছে 5 রকম লেখাপড়া শিখতেন, স্কুলের ছাত্রদের মধ্যে একজনেরও সে মন নেই, সে আগ্রহও নেই। ক্রমে তার জ্ঞান হলো যে তিনিও যেমন শিক্ষাদান করা শুধু একটা অপ্রিয় কর্তব্য হিসেবে ধরে নিয়েছেন, ছেলেরা শিক্ষা লাভটাও তেমনি একটি অপ্রিয় কর্তব্য হিসেবে গ্রাহ্য করে নিয়েছে। তাদের শিক্ষা সম্বন্ধে কোনো মনের টান নেই। ফলে তার পক্ষে শিক্ষাদান করাটাও যেমন নিরানন্দ ব্যাপার, ছেলেদের পক্ষে শিক্ষা লাভ করাটাও তেমনি নিরানন্দ ব্যাপার। এবং সেই সঙ্গে তার মনে হলো যে প্যারিলাল শিক্ষকতার পেশা যে ছেড়ে দিয়েছেন তার কারণ বোধহয় তিনি যেদিন বুঝলেন ও জাতীয় শিক্ষার ভিতর কোনো আনন্দ নেই, না মাস্টারদের না ছাত্রদের, সেদিন থেকে এ ব্যাপারের দিকে পিঠ ফিরিয়েছেন। ছাত্রদের মনে যদি তার স্ত্রীর মতো শিক্ষা লাভের জন্য আকুলতা থাকত, তাহলে শিক্ষা দেবার একটা সার্থকতা থাকত। এর থেকে তার মনে হলো যে শিক্ষা যথার্থ নিতে পারে মেয়েরা আর দিতে পারে পুরুষে। এরপর তিনি নিশ্চয়ই একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করতেন, যদি না তার মনে পড়ে যেত যে প্যারিলাল বলেছিলেন সব মেয়ে তার স্ত্রীর প্রকৃতি নয়, অনেকে বরং তার উল্টো প্রকৃতির। অবনীভূষণ ক্রমে এ বিষয়ে নিঃসন্দেহ হলেন যে স্কুল মাস্টারি করার ভিতর অপরের কোনো সার্থকতা থাকতে পারে, কিন্তু তার নেই। সুতরাং স্কুল তার সমানভাবেই চলতে লাগল, শুধু তিনি শিক্ষকতা থেকে অবসর নিলেন। এ কাজ তিনি অনায়াসেই করতে পারলেন, কারণ তিনি ছিলেন তার স্কুলের একটি অবৈতনিক এবং উপরি মাস্টার। আর সঙ্গে সঙ্গে তার হাসপাতালের মোহ কেটে গেল। ও প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের ফলে দুটি বিষয় সম্বন্ধে তার জ্ঞান লাভ হল, এক রোগ আর দ্বিতীয় মৃত্যু। মানুষের রোগ যন্ত্রণা আর তারপর তার মৃত্যু তার মনকে নিতান্ত অভিভূত করে ফেলল। বিশেষত তার স্কুলের সবচেয়ে ভালো ছেলে শ্রীশঙ্কর যখন বসন্ত রোগে অশেষ যন্ত্রণা ভোগ করে অবশেষে মারা গেল, তখন তার মন ঘোর বিষাদে আচ্ছন্ন হয়ে পড়ল। তার মনে হলো তার স্ত্রীও একদিন হয়তো ওইভাবে অকস্মাৎ মারা যেতে পারে। এ কথা মনে উদয় হবা মাত্র তার কাছে পৃথিবীটা একটা মহা শ্মশানে পরিণত হলো, যার নিচে শুধু ছাই আর ওপরে ধোঁয়া। পৃথিবীতে মৃত্যু আছে জেনেও মানুষ যে কি করে হেসে খেলে কাজকর্ম করে বেড়ায়, এ ব্যাপারটা তার কাছে বড়ই অদ্ভুত মনে হলো। প্যারিলাল হয়তো তার জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে এ সত্যের উপলব্ধি করেছিলেন। তাই প্যারিলালের মতে ভবযন্ত্রণা থেকে মুক্তির দুটি মাত্র উপায় আছে, এক আর্ট আর এক ধর্ম। কারণ এ দুটি বস্তুই মৃত্যুকে অতিক্রম করে এবং মর্তকেও অমৃতলোকে পরিণত করে।
এরপর অবনীভূষণ মনস্থির করলেন যে তিনি ধর্মের শরণাপন্ন হবেন, যে ধর্মকে তিনি এতদিন উপেক্ষা করে আসছিলেন। অতএব তিনি আদ্যপান্ত গীতা পাঠ করবেন সংকল্প করলেন। এ শাস্ত্রের সন্ধানও তাকে প্যারিলাল দিয়েছিলেন। ভাগবত তার লাইব্রেরিতেই ছিল, কিন্তু সে বই আর তার পড়া হলো না। এই সময় এমন একটি ঘটনা ঘটল যাতে করে অবনীভূষণের মনের ও জীবনের গতি নতুন পথে চলে গেল। এ নতুন পথ সর্বনাশের পথ। রায়নগরের সন্নিকট কৃষ্ণপুরে জমিদার কামদা প্রসাদের কন্যার বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে অবনীভূষণ কৃষ্ণপুরে যেতে বাধ্য হয়েছিলেন বলছি এই কারণে যে কামদা প্রসাদের জীবনযাত্রা ছিল সেকেলে ধরনের। দেশের ও দশের জন্য নতুন কিছু করা কামদা প্রসাদ একদিনের জন্য নিজের কর্তব্য বলে মনে করেননি। তার জীবনযাত্রা ছিল পুরো মাত্রায় বিলাসী জীবন। তিনি 12 মাস গাইয়ে বাজিয়ে মোসাহেব ও ব্রাহ্মণ পণ্ডিতের দ্বারা পরিবৃত থাকতেন। অর্থাৎ তার জীবনের একমাত্র কাজ ছিল আমোদ প্রমোদের চর্চা। অথচ সামাজিক লোকের তিনি অতি প্রিয় পাত্র ছিলেন, কারণ তিনি প্রজাদের ওপর কখনো অত্যাচার করেননি, কাউকে কখনো রূঢ় কথা বলেননি, গরিব দুঃখী গুরু পুরোহিতকে যথেষ্ট দান করতেন এবং কন্যাদায় মাতৃদায়গ্রস্ত নিঃস্ব গৃহস্থদের মুক্ত হস্তে সাহায্য করতেন। কামদা প্রসাদের এইসব হালচাল অবনীভূষণ মোটেই পছন্দ করতেন না। তাছাড়া এই বিলাসী জীবনকে ভয় করতেন। বিশেষত প্যারিলাল তাকে সতর্ক করে দিয়েছিলেন যে বিলাসিতার একটা বিষম নেশা আছে, এবং যে লোক এই জীবনের অভ্যস্ত নয় ও যার প্রজ্ঞা প্রতিষ্ঠিত নয়, বিলাসের নেশা তাকে সহজেই পেয়ে বসে। যেমন যে লোক মদ্যপানে অভ্যস্ত নয়, এক গেলাসেই তার মাথায় চড়ে যায়, আর তখন দ্বিতীয় গেলাসের পিপাসা তার অদম্য হয়ে ওঠে। এ সত্ত্বেও তিনি এ নিমন্ত্রণ রক্ষা করতে বাধ্য হলেন, কেননা কামদা প্রসাদ তার স্বসম্প্রদায়ের লোক, উপরন্তু আত্মীয়। এই বিবাহ বাসরে বিখ্যাত বাইজি বেনজিরের মুখে একটি ঠুংরি শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন, আর তার গানের মৃদু টান ও সূক্ষ্ম তানগুলি তার হৃদয়কে স্পর্শ করে তার একটি রুদ্ধ দ্বার খুলে দিল, এবং সেই সঙ্গে একটি আনন্দময় জগৎ তার মনের দেশে আবির্ভূত হল। তার মনে হল যে প্যারিলালের হাতে পড়লে সেতারের যেসব অতি কোমল মীর প্রাণকে স্পর্শ করত, বেনজিরের গলায় তদনুরূপ সূক্ষ্ম মীর সব অধিষ্ঠান করেছে। প্যারিলাল বলতেন যে সঙ্গীতের স্থূল দেহ আমাদের শ্রবণেন্দ্রিয়কে স্পর্শ করে, আর তার সূক্ষ্ম শরীরই আমাদের মর্ম স্পর্শ করে। তাই সঙ্গীত যখন আমাদের কানের কাছে মুমূর্ষু হয়, তখন তা আমাদের প্রাণের কাছে জীবন্ত হয়ে ওঠে। কারণ পৃথিবীতে যা ব্যক্ত তা ইন্দ্রিয়ের বিষয়, আর যা অব্যক্ত তা মনের বিষয়, আর যা অর্ধব্যক্ত তা যুগপৎ ইন্দ্রিয় ও মনের অর্থাৎ প্রাণের বিষয়। অবনীভূষণ মনে মনে স্বীকার করলেন যে প্যারিলালের কথা সত্য, কিন্তু প্যারিলালের সেতার তো তার মনকে কখনো এভাবে স্পর্শ করেনি, কোনো নতুন আকাঙ্ক্ষা উদ্রেক করেনি। এর কারণ বোধ হয় স্ত্রী কণ্ঠের মধ্যে এমন কোনো রহস্য আছে যা তারের যন্ত্রে নেই। সব স্ত্রীলোক যে এক প্রকৃতির জীব নয়, একথা তিনি প্যারিলালের মুখে পূর্বেই শুনেছিলেন। এইবার স্পষ্ট অনুভব করলেন যে স্ত্রীজাতির মোহিনী শক্তিও বিচিত্র ও নানামুখী। বেনজিরও ছিল সুন্দরী, কিন্তু তার রূপকে ফুটিয়ে তুলেছে তার আর্ট। অবনীভূষণের বিশ্বাস হল যে আর্ট হচ্ছে সেই বস্তু যা প্রকৃতির প্রচ্ছন্ন রূপ প্রকাশ করে। এরপর বেনজিরের সঙ্গে অবনীভূষণের কি কথাবার্তা হলো জানি না, কিন্তু এই কথোপকথনের ফলে বেনজির আর
কলকাতায় ফিরে গেল না। রায়নগরে অবনীভূষণের গেস্ট হাউসে এসে অধিষ্ঠিত হল, আর অবনীভূষণও নিত্য তার সঙ্গীত সুধা পান করতে লাগলেন। ফলে বেনজির তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে উঠল। তার স্ত্রী হল তার ধর্মপত্নী, আর বেনজির তার রূপপত্নী। বেনজির অবশ্য কুলবধূ ছিল না, সে 6 মাস পরেই চলে গেল। মজলিস, বহু শ্রোতা ও সমজদারের বাহবার অভাব অবনীভূষণের অর্থ পূরণ করতে পারল না। অবনীভূষণ তখন দ্বিতীয় সুধাপাত্রের জন্য পিপাসিত হয়ে উঠলেন। ফলে দ্বিতীয়র পর তৃতীয়, তৃতীয়র পর চতুর্থ ইত্যাদি ক্রমে তার পাত্রের পর পাত্র আমদানি হতে লাগল। আমাদের মতে তিনি একেবারে অধঃপাতে গেলেন। শেষটায় তার দশা এই হল যে তিনি শ্যাম্পেনের স্বাদ ধেনোয় মেটাতে আরম্ভ করলেন। কিন্তু দিনের পর দিন তিনি মনের শান্তিও হারাতে লাগলেন। স্ত্রী জাতির প্রতি আসক্তি তার দেহ মনে যে একটা বিশ্রী অভ্যাসে পরিণত হচ্ছে, সে বিষয়ে মনে আর কোনো সন্দেহ রইল না। কারণ অবনীভূষণ যতই অধঃপাতে যান না কেন, তার কাণ্ডজ্ঞান একেবারে লোপ পায়নি এবং মনের সুপ্রবৃত্তিগুলি একেবারে নির্মূল হয়নি। তার এই নতুন মত্ততা তার সমস্ত মনকে অভিভূত করতে পারেনি। তার স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা ও অনুরাগ এ সময় বেড়েছিল বই কমেনি। কারণ একথা তিনি জানতেন যে তার নবপ্রণয়িনীর দল কেহই শ্রদ্ধার পাত্রী নন, আর এদের কারো কাছ থেকে তিনি যথার্থ ভালোবাসা পাননি। অথচ তিনি এই সব রক্ত মাংসের পুতুলদের মায়া কাটাতে পারতেন না। তার মন নিজের প্রতি ধিক্কারে ভরে উঠল। এই অবস্থায় তার মনে হল যে যদি কেউ তাকে এই পঙ্ক থেকে উদ্ধার করতে পারেন, সে হল প্যারিলাল। কিন্তু প্যারিলাল যে কোথায়, কোন দেশে, তার সন্ধান কেউ জানে না। অতঃপর তিনি প্যারিলালের শুভাগমনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। এদিকে অবনীভূষণের চরিত্রের যত অবনতি ঘটতে লাগল, তার স্ত্রীর মনের চরিত্র তত তার অন্তর্নিহিত সৌন্দর্যে ফুটে উঠতে লাগল। তার স্বামী দেবতা অপদেবতায় পরিণত হওয়ায় তার মন অবশ্য পীড়িত হল, কিন্তু এই পীড়াই তার চরিত্রের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলল। অবনীভূষণের স্ত্রী পূজা তিনি কখনোই প্রফুল্ল মনে গ্রাহ্য করতে পারেননি। তিনি জানতেন তিনি মানুষ, দেবতা নন, এবং পরকে ভালোবাসা ও পরের জন্য আত্ম উৎসর্গ করার প্রবৃত্তিও মানবধর্ম। তিনি কোনো কালেই স্বামীর কাছ থেকে পূজা চাননি, স্বামীকেই পূজা করতে চেয়েছিলেন। তাছাড়া স্বামী স্ত্রীতে কপত কপতির মতো মুখে মুখ দিয়ে বসে থাকাটা তার কোনো কালেই মনোমত ছিল না। তিনি চাইতেন কাজ করতে, আর 5 জনের সেবা করতে। তার স্বামীর এই স্ত্রী মোহটা তার কাছে চিরদিনই বিপজ্জনক মনে হতো। ধনীর সন্তানের বনিতা বিলাস তার কাছে মনে হতো তাদের কর্মহীনতার একটা বিশেষ প্রকাশ মাত্র। আর এ বিলাস কাকে যে কোন বিপথে টেনে নিয়ে যাবে কে বলতে পারে। তবে অবনীভূষণ যে আর 5 জন ধনী ব্যক্তির জাত নন, এ বিশ্বাস তার ছিল। সুতরাং আর 5 জন অপদার্থ লোকের কপালে যে দুর্দশা ঘটে, অবনীভূষণ যে সেরূপ দুর্দশাপন্ন হবেন সে ভয় তার ছিল না। তাই অবনীভূষণের চরিত্র বিকারের পরিচয় পেয়ে তিনি নিতান্ত কাতর হয়ে পড়লেন ও ধর্মে কর্মে মনোনিবেশ করলেন। এর ফলে তার মনে নতুন শক্তি, নতুন সৌন্দর্য জন্মলাভ করল। তিনি ছিলেন মানবী, হয়ে উঠলেন দেবী। তখন তার প্রশান্ত, স্নিগ্ধ, করুণ দৃষ্টি যার ওপরে পড়ত তাকেই পবিত্র করে তুলত। এসব কথা আমি অবনীভূষণের মুখেই শুনেছি। কি অবস্থায় আর কি সূত্রে তা পরে বলছি। অনেকদিন অবনীভূষণের কোনো খবর পাইনি, নিয়েও নি। ইতিমধ্যে আমি স্কুলমাস্টারি থেকে প্রফেসরি পদে প্রমোশন পাই, আর ছেলে পড়ানো ছাড়া অপর কোনো বিষয়ে মন দেবার অবসর ছিল না। হঠাৎ একদিন অবনীভূষণের কাছ থেকে আবার এই চিঠি পাই।
আমি নিতান্ত একা হয়ে পড়েছি। জানোই তো, আমি নিঃসন্তান। তাছাড়া আমার স্ত্রীও ইহলোক ত্যাগ করেছেন। আমিও সংসার ত্যাগ করব মনে করেছি, কিন্তু তার পূর্বে বিষয় সম্পত্তির একটা সুব্যবস্থা করতে চাই, যাতে আমার পৈতৃক ধনের আর 5 জনে সদ্ব্যবহার করতে পারে। এ বিষয়ে আমি তোমার পরামর্শ চাই। তুমি যদি একবার এখানে এসো তো বড় ভালো হয়। এ চিঠি পেয়ে আমি কদিনের ছুটি নিয়ে রায়নগর গেলুম। গিয়ে দেখি অবনীভূষণের চেহারা এতটা বদলে গিয়েছে যে তাকে দেখে আমাদের সেই কলেজি বন্ধু বলে আর চেনবার জো নেই। তার শরীর অসম্ভব রকম শীর্ণ ও জীর্ণ হয়ে পড়েছে, আর তার চোখে একটা আলেয়ার আলো থেকে থেকে জ্বলে উঠছে ও নিভে যাচ্ছে। অবনীভূষণ আমাকে দেখা মাত্রই তার চরিত্র বিকারের ইতিহাস বললেন, যে ইতিহাস আমি পূর্বেই তোমাদের বলেছি। তারপর যখন তিনি অধোগতির চরম দশায় উপস্থিত হয়েছেন, তখন হঠাৎ একদিন প্যারীলাল এসে উপস্থিত হলেন। তিনি এসেই অবনীকে দেখে হেসে বললেন, তুমি নাকি এখন রাজা প্রিয়ব্রতর মতো হয়েছ। তার কথা শুনে অবনী অবাক হয়ে গেল দেখে তিনি বললেন, ভাগবতে পড়নি যে পরম লোকহিতৈষী রাজা প্রিয়ব্রত প্রজার অশেষ হিত সাধন করে শেষটায় বনিতার বিনোদ মৃগ হয়ে নিজেকে ধিক্কার দিয়েছিলেন? তারপর ভগবত ভক্তির প্রসাদে এই বনিতা বিলাস রোগ থেকে মুক্ত হয়েছিলেন। তোমার মনে যখন ধিক্কার জন্মেছে, তখন তুমিও এই রোগ থেকে মুক্ত হবে, তবে ভগবত ভক্তির কৃপায় নয়, কারণ তোমার মতো লোকের মনে ভগবত ভক্তি উদ্রেক করা অতি কঠিন। তোমার পক্ষে যা প্রয়োজন তা হচ্ছে তান্ত্রিক সাধন মার্গ। যে প্রবৃত্তি তোমাকে এ পথে নিয়ে গিয়েছে, সে প্রবৃত্তির চরম সার্থকতা লাভ করলেই তুমি এ রোগ থেকে মুক্ত হবে। এ বিশ্বের অন্তরে একটি নায়িকা আছেন, এ বিশ্ব যার স্থূল দেহ, আর পৃথিবীর নায়িকা মাত্রই তার অংশাবতার। তার দর্শন লাভ করলেই তোমার রূপ পিপাসা সম্পূর্ণ চরিতার্থ হবে। এসব হয়তো তুমি বিশ্বাস করছো না, কারণ এ দর্শন স্পর্শন জাগ্রত চৈতন্যের অধিকার বহির্ভূত। কিন্তু এ কথা তো মানো যে মানুষের অন্তরে একটি অধো চৈতন্য আছে, তেমনি তার অন্তরে একটি ঊর্ধ্ব চৈতন্যও আছে। আমরা যাকে আর্ট ও ধর্ম বলি, তাই ঊর্ধ্ব চৈতন্য গোচর। রক্তমাংসের সম্পর্ক অধো চৈতন্যের সঙ্গে, ও রূপের সম্পর্ক ঊর্ধ্ব চৈতন্যের সঙ্গে। আর দেশকালের অতীত এই নায়িকার ঊর্ধ্ব চৈতন্যই দর্শন লাভ ঘটে, আর এ সাধন মার্গে তুমি নায়িকা সিদ্ধ হবে। আমি যে এ সিদ্ধি লাভ করিনি, তার কারণ এক পক্ষ ধরে কঠোর ব্রহ্মচর্য আমি পালন করতে পারিনি। আমার বিক্ষিপ্ত চিত্ততা আমার সকল সাধনা ব্যর্থ করেছে, তাই আমি সংসারে অনাসক্ত। কিন্তু কোন অপার্থিব বস্তুর প্রতি আসক্ত তা ঠিক জানি নে। প্যারীলালের কথায় অবনীভূষণ কি সাধন পদ্ধতি অবলম্বন করেছিলেন তার আমাকে বললেন না। তার কথার ভাবে বুঝলুম যে কোনরূপ বীভৎস প্রক্রিয়া তাকে করতে হয়নি। যা করতে হয়েছিল তা আগাগোড়া মানসিক প্রক্রিয়াই। শুধু এই পর্যন্ত বললেন যে 1 মাস অবধিকাল কোনো স্ত্রীলোকের মুখদর্শন তার পক্ষে নিষিদ্ধ ছিল। এই সাধনায় সিদ্ধিলাভ করলেই নাকি সাধকের নখদর্পণে সেই দেশকালের অতীত নায়িকার মূর্তি স্পষ্ট ফুটে ওঠে। অবনীভূষণ একাগ্র মনে এই সাধনা করেছিলেন। এমনকি তার স্ত্রী কঠিন হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি তার ব্রতভঙ্গ করেননি। যেদিন তার স্ত্রীর মৃত্যু হল, সেই দিনই তিনি সিদ্ধি লাভ করলেন। স্ত্রীর মুখাগ্নি করে এসে তিনি নখের বস্ত্রাবরণ মুক্ত করে দেখেন যে নখদর্পণে তার স্ত্রীর অপরূপ সুন্দর ও করুণ দিব্যমূর্তি ফুটে উঠেছে।
এ ছবি নাকি ধুলেও যায় না, অথচ অপর কেউই তা দেখতে পায় না, এক স্বয়ং সাধক ব্যতীত। এসব কথা শুনে মনে হলো যে অবনীভূষণ বনিতাবিলাস রোগমুক্ত হয়ে উন্মাদ হয়েছেন, আর সেই সঙ্গে প্রমাণ পেলুম যে প্যারিলাল শুধু বশীকরণের নয়, মারণ উচাটনেরও মন্ত্র জানেন। কারণ অবনীভূষণের উন্মাদ আর স্ত্রীর অকাল মৃত্যু দুই প্যারিলালের মন্ত্রতন্ত্রের ফল। এরপর অবনীভূষণকে কোনরূপ সাংসারিক উপদেশ দেওয়া বৃথা জেনে আমি বললুম, তোমার ধন সম্পত্তি তুমি তোমার মন্ত্রদাতা গুরুর হাতেই সমর্পণ করো, তিনি তার সদ্ব্যবহার করবেন। উত্তরে অবনী বললেন, এ প্রস্তাব আমি প্যারিলালের কাছে করেছিলুম। তিনি তা শোনবা মাত্রই প্রত্যাখ্যান করলেন, এই বলে যে ডান হাতে যদি কাঞ্চন ধরি তো বাঁ হাতে আবার কামিনী এসে পড়বে, আর এই উভয় সীমার মধ্যে আবদ্ধ হয়ে পড়ার চাইতে অসীমের মধ্যে দিশেহারা হওয়া শতগুণে ভালো, কিন্তু শ্রেয় নয়। অবনীভূষণের এ কথা শুনে আমি অবাক হয়ে গেলুম, কারণ বুঝলুম যে প্যারিলালের মুখের কথা শুধু প্যারাডক্স নয়, লোকটা স্বয়ং একটি জীবন্ত প্যারাডক্স।